থ্যাঙ্কসগিভিং সামনে রেখে যখন পুরো আমেরিকা উৎসবের প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই দেশের মিলিয়ন মিলিয়ন মানুষ জীবনযাত্রার বাড়তি খরচের সাথে লড়ছে। অনেকেই বাধ্য হয়ে স্থানীয় ফুড প্যান্ট্রি থেকে সহায়তা নিচ্ছে। ৬৭ বছর বয়সী গেইল হেথকোট নিজের পরিবারের জন্য খাবার জোগাড় করতে এই বয়সেও ফুড ডেলিভারির কাজ করেন। তবুও মাসের হিসাব মিলাতে হিমশিম খেতে হয় তাকে। তিনি মনে করেন এসব কিছুর জন্য প্রেসিডেন্ট ট্রাম্প দায়ী এবং ট্রাম্প দেশের সীমিত আয়ের মানুষদের মেরে ফেলছেন। Prices are ridiculous. And that man that's up there in that White House needs to go. He's killing us. তিনি জানান $100 বাজার এখন এক সপ্তাহের বেশি টেকে না। মাংস থেকে শুরু করে মুরগি, টার্কি সবকিছুর দামই বেড়ে গেছে, চলে গেছে তাদের নাগালের বাইরে। এ সময় দেশের দুই প্রধান দলের রাজনীতিবিদদের প্রতি ক্ষোভ ঝরে পড়ে তার কণ্ঠে। But the people in the White House and the Republicans, Democrats included, they need to stop fighting and get down to the level that we are. শিকাগোর সাউথ সাইডের ক্যাথলিক চ্যারিটিজের কাসা ক্যাটালিনা ফুড প্যান্ট্রির বাইরে গেইল সহ অনেকেই সাহায্যের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেন। নিজের কষ্টের কথা ভুলে অন্যের কষ্টে ব্যথিত হওয়ার কথা জানান এই নারী। It's breaking me. How many other people are out there that need this food and they're here? I saw a lady here with a newborn baby. তবে সহায়তা প্রত্যাশীদের সংখ্যা বেড়ে যাওয়া এবং সরকারি সহায়তা কমে যাওয়ায় ফুড প্যান্ট্রিগুলোকে ভয়াবহ চাপের মধ্যে কাজ করতে হচ্ছে, এমনটাই জানালেন কমন প্যান্ট্রির এক্সিকিউটিভ ডিরেক্টর মার্গারেট ও'কনর। We can't food pantry our way out of hunger. We were in a hunger crisis and then it escalated in terms of SNAP, government shutdown, increase in prices across the board with tariff changes. So it's been a lot. এদিকে ক্যাথলিক চ্যারিটিজ জানিয়েছে তাদের কাছ থেকে সহায়তা নিতে আসা মানুষের সংখ্যা ব্যাপকভাবে বেড়েছে। সংস্থাটির ভাইস প্রেসিডেন্ট মেরি জোকুম বলেন আগের চাইতে এখন 20% বেশি মানুষকে সহায়তা দিতে হচ্ছে তাদের। More people are coming to our pantries and more, I think even more interestingly than that, we're having more first-time recipients. 29 বছর বয়সী দেভন্তে কনওয়েল ক্যাথলিক চ্যারিটিজের কাছ থেকে সহায়তা নিচ্ছেন। সম্প্রতি দুই ভাতিজাকে আশ্রয় দেওয়ার পর বাড়তি খরচ আর সামলাতে পারছেন না তিনি। কনওয়েল বলেন খাবারের দাম অত্যাধিক হওয়াতে কোনো উপায় না পেয়ে শেষমেশ প্যান্ট্রির সহায়তা নিচ্ছেন। I had to find a pantry because food is coming up so expensive. And I got a family to take care of, man. There's too many bills coming in. এই অবস্থায় পরিস্থিতিকে আরো জটিল করেছে মার্চ মাসে জরুরি খাদ্য সহায়তা কর্মসূচির $500 মিলিয়ন বাজেট কাটছাট। ফলে চাহিদা বেড়েছে কিন্তু কমেছে সরকারি সহায়তা। ফুড প্যান্ট্রি পরিচালকরা সতর্ক করে বলেছেন চলমান খাদ্য সংকট সময়ের সাথে সাথে বাড়বে এবং শুধুমাত্র বেসরকারি উদ্যোগে এই সংকট মোকাবিলা করা কোনোভাবেই সম্ভব না। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।